যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে যাবেন, অনেকের ভালো লাগবে না, অনেকের ভালো লাগবে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট, তো সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাই। সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা? এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে। তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি। সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশন। আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশিওর করার। অডিয়েন্স আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিবে বলে আমার ধারণা। আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন, তো সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে, তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হলো না। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে ওরা নাচতে ইচ্ছা করে। তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করার। আমার মনে হয় এবারের ঈদেরটা আমার ইনসাফময়ই হতে যাচ্ছে, আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই। আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই, সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখার ইচ্ছা আছে। আমি চাই যে সামনে আরও যে কোনো কিছু, যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে, আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি। সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি খুবই খুশি হব। শরীফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টর এবং উনি ওনার কাজে 100% দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যেন এটা ওনার জন্যই লেখা। এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না। এবং স্ক্রিপ্টটা পড়ার পর আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। উনি এত ভালো পারফরমেন্স করেছে, আসলে আমি মুগ্ধ। আই এম ভেরি হ্যাপি এবং আমি সবচেয়ে বেশি আরও খুশি যে আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন, এখন আই এম সো সরি টু সে, বাট আই ফিল প্রাউড যে সেখানকার মানুষজনই এখানে এসে এখন কাজ করছে সবচেয়ে বেশি। সো এটা আমাদের জন্য খুব পজিটিভ। এবং একই ঈদে এতগুলো আমাদের মানে ফ্র্যাটার্নিটির মানুষজনের একসাথে ডেবিউ হচ্ছে, একসাথে ছবি আসছে, আমি খুবই খুশি এবং আমি চাই প্রতিটা ছবি সাকসেসফুল হোক, প্রতিটা অ্যাক্টর সাকসেসফুল হোক, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসব, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। আমি এখানে একটা ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। আমি যখন সিনেমাতে অনবোর্ড হই খুব একটা সময় ছিল না হাতে, আনফর্চুনেটলি একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। এবার আসলে ঈদ আমার ইনসাফকে ঘিরেই হবে। আমার পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিকিট কেটে যে সিনেমা দেখবো। চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি এবং আমি পারফেকশনিস্ট। আমি যেই কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে আমার, দেখেন এখনও পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি আই গেস দ্যাটস ওয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর আ ওয়ামেন পারফেক্ট।